যেই আমাকে দেখেছে এখানে বাবানও দাঁড়িয়ে আছো, ঠিক আসছিস, দেখো এই যে বাবান এখানে দাঁড়িয়ে। এটা খুব বদ এই সামনেরটা, এটা এত বিরক্ত করছে, গামলার মধ্যে রেখে দিয়েছি তো বেরোতে পারছে না, এবার সে ছটপট ছটপট করছে, যে তিনটাকে আবার ক্যামেরা করছে, তখন কান খাড়া করে শুনছে, কান খাড়া করে শুনছে। ওই দেখো বাবানকে দেখছে, দেখো ওই দেখো এখানে দাঁড়িয়ে আছিস তবু কোলে নিচ্ছিস না, দেখো না ওই টাকা। তো চলো হ্যাপি সানডে আজকে, গুড মর্নিং। ঘরের কোনো কাজ এখনও হাত দিইনি, এখন সবার আগে চা খাবো, চা খাওয়ার পরে ভেবে দেখব কোন কাজটা আগে করা যায় আর কোন কাজটা পরে, কারণ কাজ তো আছে এবং সেটা প্রচুর। আর সবথেকে বড় কাজ হচ্ছে সেটা যে বাবানকে নিয়ে আজকে ডান্স ক্লাসে যাওয়া 12:30টার সময়। এই যে ওয়েদারের এই অবস্থা, মোটামুটি যা মেলা ঝোলা ছিল এখনও রয়েছে এই ঠাকুর ঘরে, ওগুলো সব মেলে দিতে হবে। আকাশ মেলে দেওয়ার অবস্থা দেখেছো, খুব যে ভালো তা না, কিন্তু দিতে তো হবে, ওইভাবেই শোকাতে হবে, এছাড়া তো উপায় নেই। আর গাছের ফুল এখনও গাছেই আছে, তোমাদের দাদাভাইয়ের এখনও সময় হয়নি, তুলে উঠতে পারিনি, তুলবে এবার। তো চলো একটু চা বসাই, চা খাই। আমাদের মতো ঘরে সকালবেলা একটু চা না হলে মনটাই খারাপ হয়ে যায়। ডাকা শুরু করতেছে, দেখো হাঁটতে হাঁটতে, দেখো না কোথায় কোথায় চলে যাচ্ছে, দেখো কোথায় কোথায় চলে যাচ্ছে। চলো চা খেয়ে নিই। তোমাদের দাদাভাই সকালবেলায় পার্সেল নিচ্ছে, বাবার বোধহয় কী অর্ডার করেছে, চলে এসছে, আসার কথা ছিল না, আজকেই চলে এসছে, দেখো না। ও এক্ষুনি বাবানের সাথে ধূপ টানা শুরু হবে, দেখো না। এই যে পার্সেল এসছে, পার্সেলটা খুলতে হবে। হ্যাঁ খুলে দেখি, ও এত কিছু অর্ডার দিয়েছে, ও ঠিক এক্স্যাক্ট জানেই না যে কোনটা এসছে। প্লাজো নেই, প্লাজো দেখা যাক, হয়ে যাক, খুলুক। এই যে দুটো প্লাজো, একটা ব্ল্যাক আর একটা এই কালার। আগের মতনই তাই তো, আগেরটার মতনই, এটা পরলে চিপকেই থাকবে, এটা মোটেও তোমার ঢালা হবে না, এটাও পরলে চিপকে থাকবে। সকালবেলা চুনা লাগিয়েছে, এই কালার। সামনে যে ওয়েলকাম করবো সে সময়টুকু পাচ্ছি না আজকে, জানো। তোমাদের দাদাভাই এত জোরে জোরে ফোনে কথা বলে যে ক্যামেরা আমার কথা ভেদ করে ওর কথা ঢুকে যায়, আমি যখন এডিট করি তখন শুনতে পাই। তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, তোমাদের সামনে আসবো যে সে সময়টুকু পাইনি, জানো। বাইরে এক ঝলক রোদ দিচ্ছে, সেই সুযোগে আমি সমস্ত তোমাদের তো দেখালাম সকালে। তো সকালে ব্রেকফাস্ট হচ্ছে এক তরকা রুটি করব। এখনও কোনো কাজ সেরকমভাবে হয়নি, জানো। দেখবে সমস্ত কিছু এই যে পরে যাচ্ছি, আগে যা দেখিয়েছিলাম পরে, তারপরও বললাম না ঠাকুর ঘরে ছিল, ওগুলো সব দিলাম, দিয়ে আবার এই যে কালকের মোটামুটি যা গেছিলাম বেরিয়েছিলাম সবাই মিলে, এই যে সব ধুয়ে দিলাম। এরা কারণ কী বলো তো, রোদ তো পালাই পালাই করছে, চাদরটা শুধু রেখে দিলাম, কালকে বেডশিট চেঞ্জ করেছিলাম, শনিবার ছিল, আজকে হচ্ছে সানডে, দিয়ে এই শুধু চাদরটা রেখে দিলাম, বাদ বাকি সব ধুয়ে দিয়েছি, ওগুলো এবার মেলে দিতে হবে। ওর জন্য আমি ওয়েলকাম করবো যে সেই সময়টুকুও পাচ্ছি না, তাই না, মানে মনে হচ্ছে। আর তার মধ্যে আবার 12:30টায় যে বেরোনোর ব্যাপারটা, ওইটা হচ্ছে আরও চাপের আমার, যতটা না কাজ করে চাপের, ততটা চাপের হচ্ছে আমার ওইটা বেরোনোটা, ওই জন্য আর পেরিয়ে উঠছে না। তো চলো তোমাদের সাথে সামনে এসে একটু পরে কথা বলছি, টিফিনটা রেডি করে দিই, কারণ তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, বাবান কম্পিউটার ক্লাসে চলে গেছে অলরেডি, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, একটু সাপোর্ট করো, দেখতে থাকো। নীলিমাদির ডেলি লাইফস্টাইল। মর্নিং, গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, ছোট বড় যে যেখান থেকে দেখছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে, বড়দেরকে জানাই প্রণাম। আমার অলমোস্ট সমস্ত কাজ হয়ে গেছে, এবার ভাতও হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধ করে রেখেছি কারণ দুপুরে হবে, আর মাছ এখানে বের করে রাখা আছে, ঠিক আছে। এই যে এখনও বড় ছাড়িনি, কাতলা মাছ, এটা হবে দুপুরবেলা, কাতলা মাছের কালিয়া করব, আর ডাল করব, চিপস আছে, ব্যাস। আর আপাতত কিছু করব না, রাতেরটা রাতে দেখা যাবে। কেমন বৃষ্টি, ঘর কাজ, বৃষ্টি কী হারে বৃষ্টি হচ্ছে দেখো, বৃষ্টির জন্য আমার নাজেহাল অবস্থা, যে সব জামা কাপড় তোলো মেলো, ঠাকুর ঘর কাজ কমপ্লিট করে দিয়েছি,
এবার স্নান করে রেডি হয়ে বাবানকে নিয়ে বেরোবো, কেমন? তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো রেডি হয়ে নিয়েছি, বাবানকে পাঠিয়ে দিয়েছি, বাবানকে তোমাদের দাদাভাই দিয়ে এসছে, এবার আমি যাচ্ছি দৌড়াতে দৌড়াতে। কি করব বলো, একা হাতে না আমার আর হয়ে ওঠে না, চেষ্টা তো করি কিন্তু আমার হয় না, কি করব। আমার জুতো কোথায় আমি খুঁজে পাচ্ছি না, এ দেখো সব রান্নাবাড়ি পড়ে রয়েছে, এসে করব। আজকে আর সময় পাইনি, এই বৃষ্টি বৃষ্টি তোলা মেলা এইসব চক্করে আমার আজকে রান্নাই হয়নি, শুধু ভাত আর ডাল হয়েছে। চলো, এই যে ডান্সটা দেখছো এটা হচ্ছে সব মায়েরা করছে বাচ্চাদের, বাবানদের যে কম্পিটিশান আছে মহাসংগ্রাম, তো সেখানে মায়েরাও পার্টিসিপেট করছে, সেই ডান্সটা ওরা তুলছিল, আমি ওখানে ক্যাপচার করেছি। দেখো ওরাও হাসছে, ওরা জানে যে আমি এরকম ভিডিও করছি। যে আমার দিনটা বেশ ভালোই, আজকে আমার দিনটা ভালোই। আজকে তোমাদের দাদা ভাই আমার জন্য মাছের ঝোল রেডি করে রেখে দিয়েছে, এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া আজকে আমার, ঠিক আছে? এই মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে, কিন্তু ফুল ক্রেডিট দাদার, আমি কিচ্ছু বলিনি, ও নিজে নিজেই করে গেছে, দেখছে যে বউ আর কত করবে। যাক, এটা যে আমার জন্য ভেবেছে আমি এর জন্য মনে করি আমি কৃতজ্ঞ, সত্যিই তাই। এই যে ভাত আর ডালটা আমি করে গেছিলাম, এই দুটো জিনিস আমি করে যেতে পেরেছিলাম। আর এই তরকাটা তো সকালবেলায় দেখেছো টিফিনে করেছিলাম, আর করেছি বলতে ঘরের কাজ, এই যে ধোয়া কাচা করেছি, এই যে আবার মেঘলা বৃষ্টি এসছে, তখন দাদাভাই সব তুলেছে, ঠাকুর ঘরের কাজ করেছি, এই করিনি যে তা না, রান্নাও কিছুটা টিফিনও করেছি, সব করেছি। এই এখন আমি এসছি, এই যে আমি এখনো চেঞ্জও করতে পারিনি, আর ঘড়িতে দেখবে কটা বাজে, এই যে ঘড়িতে বাজে প্রায় 4টে বাজতে 10 মিনিট বাকি, তাহলে বুঝতেই পারছো কিছু করার নেই, কারণ আমাদেরকে তো আর রেঁধে বেড়ে খাওয়ানোর কেউ নেই, আমরা স্বামী স্ত্রী দুজনই, তো আমাদের যা যা সমস্যা এটা তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে, এছাড়া আর কে হেল্প করবে সেটা বলার নেই। তো আমি, ও জানে মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাচ্ছে, তোমরা দেখতেও পেয়েছো আমি ক্যামেরা করেছি, তো মেয়ের ডান্স চলছে এখন, আর আমার এটা চলবে জুলাই মাস অবধি, আমার এটা চলবে। আর এরকমভাবেই আমাদের খাওয়া দাওয়া হবে, হয়তো হোটেল, হয়তো আলু সেদ্ধ ভাত, হয়তো তোমাদের দাদাভাই করবে, এইভাবে। কিছু করার নেই, মেয়ে মানুষ করতে গেলে বাবা মাকে স্যাক্রিফাইস করতেই হয়, না হলে সন্তান মানুষ করা যায় না। তো চলো, অনেক কথা বললাম, এবার জলগুলো গোছাই, টোটো চলে আসবে এক্ষুনি। চলো, গুড ইভিনিং সবাইকে। তো সেদিনকে আমরা রথের মেলায় গেছিলাম, তোমাদের সাথে শেয়ার আর করা হয়নি, তোমরা দেখেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, খেয়েছি। তো ডোডো আমাকে এই গ্লাসগুলো গিফট করেছে, আমার এই গ্লাসগুলো ভীষণ ভালো লাগে, হ্যাঁ আমার খুব পছন্দের এই গ্লাসগুলো। আমার কাছে এর আগে অনেক ধরনের কাচের গ্লাস ছিল, শুধু এটা ছিল না, তো এটা ডোডো আমাকে গিফট করেছে এই যে মেলার থেকে। তো আজকে বাড়িতে লোকজন আসবে, তোমাদের সাথে শেয়ার করেছি, বলেছি যে আজকে বাড়িতে ডোডোর অ্যানিভার্সারি উপলক্ষে কিছু সেলিব্রেশন হবে, তো সেটার জন্য বের করলাম। আর এই যে কাঠের এই খুন্তিটা আমি কিনেছিলাম আমার এই যে ননস্টিকের জন্যে, এটা আমার পেয়েছিলাম আমি কেনাকাটা করতে গিয়ে, তো এই খুন্তিটা ছিল না, এই খুন্তিটা আজকে থেকে স্টার্ট হবে ব্যবহার করা। তো চলো, এই যে বাবানের বাবান দিদি, তো চলো এখন মানে ডোডো এসে একটু বেরিয়েছে, ওর একটু কাজ আছে ওর জন্য বেরিয়েছে। তোমার দাদাভাই গেল, মানে কিছু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে সন্ধেবেলা সবাই যখন আসবে তার জন্য, তো এইগুলো সাজিয়ে রাখি। কি সাজাচ্ছিস তোরা? আমরা সাজাচ্ছি চিকেন শাটে, আর এটা কি মোচার চপ। আমি ডোডোকে আর প্রীতমকে দায়িত্ব দিয়েছি যে এগুলো একটু স্টার্টারগুলো একটু সার্ভ করে দে, কারণ আমি ওদিকে রান্নায় ব্যস্ত, ওর জন্য। ডোডো চুলটাকে কেটে এসে দেখবে এই যে পুরো একদম ঘাড়ে তুলে দিয়েছে, আমি তুলিনি, পার্লারের মহিলা তুলেছে, কিন্তু ডোডোকে খুব কিউট লাগছে। দূর, কালকে অফিস গিয়ে সবাই চাটাচাটি করবে, চাটাচাটি করলো, স্মার্ট লাগছে যেটা, সেটা তো ভালো লাগতে হবে তাই না? দেখেছো তো সবাই, মানে আমার জামাই কিন্তু ভীষণ কাজ আমাকে হেল্প করে, আমার জামাই ভীষণ হেল্পফুল আমাকে। আচ্ছা এই যে প্রীতম, এই গ্লাসগুলো আমি কিনেছি মেলার থেকে, এবার আমাকে না এর আগে বলা হয়ে গেছে তুমি গিফট করেছো, তখন কিছু কিছু যারা আছে আমাকে খুব, তারা বলবে এ নীলিমাদি তুমি মিথ্যা কথা বলছো কেন, এই না বললে প্রীতম গিফট করেছে, হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো কেন? কারণ যারা দেখে আমার ভিডিও তারা তো এত পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে, তারা বলবে নীলিমাদি তুমি না বললে প্রীতম আর ডোডো তোমাকে গিফট করেছো, ওইটা তুমি মিথ্যা কথা বললে কেন? না ভীষণ পছন্দ হয়েছে আমার গ্লাসগুলো, ঠিক আছে মা, ভালো লাগে। দেখ সস দেবো, আচ্ছা সস লাগলে বলবে, ঘরে আছে ছোটদি, সস লাগলে বলবে, হ্যাঁ
মাম্পি সস লাগলে বলবে, আমি দেবো। হ্যাঁ সস আছে কিন্তু, না ও তো যদি না হয়, হ্যাঁ সস আছে, মেয়েকে বলো। ঠিক আছে তো, পছন্দ হয়েছে, খাবার পছন্দ হয়েছে তো, যাক খাও। আচ্ছা আমি জোডোকে আর প্রীতমকে অ্যানিভার্সারি উপলক্ষে কেকটা এনেছি। মন্ডলী পার করে গেছে। হ্যাঁ, ও ডাইরেক্ট এখানে ঢুকবে তো? হ্যাঁ ঠিক আছে। কি লক দেখাচ্ছে কেন কে জানে, বুঝতে পারছে না। কি এফিএসসি লক দেখাচ্ছে। ক্যামেরা নে কাট, এই দেখো ফু দে, ঘুরিয়ে নে, ওরে ফু দে, দুজন মিলে ফু দে। হে হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ লাভ। এইভাবে হাসি খুশি হয়ে থাকবি। হ্যাপি অ্যানিভার্সারি। সবাই আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে, এইভাবে যেন সারা জীবন হাসি খুশি থাকুক, তাই না ভাই? তাই তো, এই তো ভাই চলে এসছে যখন আর চিন্তা নেই। যাও রিমার ভাই, যা পাশে যাও, ভাই যাও, দিদির পাশে যাও, যাও দিদির পাশে যাও, যাও। হ্যাঁ ছোট্ট ভাই যাও, রিমাদিস ছোট্ট ভাই। কি দেখছিস? তুমি খাবে এই তো এখান থেকে। আচ্ছা হ্যাঁ হাত দিয়ে আসে, ভালো করে খাবে, ও এসছে এত লেটে। ক্যামেরা করছি বাবা। কোল্ড ড্রিঙ্কস জন্য আমার এটা খুব শখ ছিল। দেখো কি দারুণ লাগছে না কোল্ড ড্রিঙ্কসটা ঢালার পরে, আমার অনেক দিনের শখ ছিল। ও ওটা তুমি ওটা মাপ চেস করছে না, না কোল্ড ড্রিঙ্কস দিয়েছি ইন্দ্রদা। কেমন লাগছে বলুন গ্লাসটা? হ্যাঁ মেলার থেকে কিনে এনেছি, কি দারুণ না? আমি নিয়ে এসেছি। আপনাকেও তো নেওয়ার দরকার ছিল, তাহলে তো খান। ওটাই তো নিয়ে এসেছিল, আর আমি বলেছি আমার জন্য নিয়ে এসেছিল, কিন্তু সেটা ভেঙে ফেলেছিল। আর কে বাকি? এই ট্যাবলেট ছোটটা তো কেউ যদি না খায় তোর বাপিকে একটু দিয়ে দে। বাপি খাইনি ভাত। তুই বাপিকে দে না, হয়তো শক্ত করে ধরবি। হ্যাঁ বাবা, ওই যে ওখানে ওখানে, হরিঘাটে মেলা হচ্ছে বিশাল মেলা। হ্যাঁ ওখানে তো গেছি। ওই মেলার থেকে? হ্যাঁ ওই মেলার থেকে তো কিনে এনেছি 6খানা। হ্যাঁ হ্যাঁ শুয়ে দাও, শুয়ে দাও। হ্যাঁ দই মিষ্টি ফিষ্টি কিছু খেলো না? চা খেয়েছি, যথেষ্ট খেয়েছি। খেয়েছো? তার মধ্যে দই মিষ্টি যদি ঢোকায়, তার ধরো আমার ট্রেন দিয়ে এখান থেকে ও মুখের দিকে হা করে দেখছে আর দুলছে। আমার গেল। যাক সবাই মিলে আনন্দ করেছে, এটাই আনন্দ। চলো এখানে পাখা চলছে কেন? ওই যে ভিজা, সব সব ভিজা রে বাবা। আসো হ্যাঁ হ্যাঁ সবাই টাটা, গুড নাইট। এ বাবু গুড নাইট। হ্যাঁ শুভরাত্রি। এবার আমি দেখি এত সুন্দর একটা মেকআপ, জিও বান্টিকে কি সাজিয়েছে, পুরো টুনির মা লাগছে দেখতে। বান্টি দাদা গুড নাইট। বাবা প্রীতম এত বড় হাই তুলেছে এখানে, ঠিক আমার ক্যামেরার সামনে। বান্টি পুরো হাইটা একদম ক্যামেরা বড়। সবাই খুব আনন্দ করেছে, ভীষণ ভালো লাগলো, তাই না? তাই তো বান্টি, দাদার বিয়ের আর একটু আগে আসলে বেশি আনন্দ, তো এটাই ঠিক না? সবাই যে যার চলে গেছে মোটামুটি, এবার আমরা এই কজন খাবো। চলো খেয়ে নি, ঠিক আছে? তোমাদের দাদাভাই পুরো ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট আর পারছেন। চলে এসছি একদম শেষ প্রান্তে।
মোটামুটি সব গরম করলাম, গ্যাস মুছলাম, নিচটা পরিষ্কার করলাম, এই এতগুলো বাসন মাজলাম, সব গরম করে পেপার দিয়ে ঢেকে রাখলাম, কারণ সব নাড়াঘাটা তো নষ্ট হয়ে যাবে, থাকবে না। আর এত বড় বড় জিনিস ফ্রিজে তো ঢোকানো সম্ভব না, ওর জন্য। কিন্তু এই জানলাটা আমার বন্ধ করার দরকার, আমি কী করে বন্ধ করবো সেটা ভাবছি। তো চলো এবার ফ্রেশ হব, চেঞ্জ করব, ফ্রেশ হব, দিয়ে শুতে যাব। কেমন আজকের মতো তোমাদের সাথে যতটা যা পেরেছি ডোডোর অ্যানিভার্সারি উপলক্ষে সেলিব্রেশন তোমাদের সামনে তুলে ধরেছি। আমি মা হয়ে যতটুকু পেরেছি, বাবা মা মিলে দুজন মিলে চেষ্টা করেছে ওকে আনন্দ দেওয়ার। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, ও আমাদেরকে নিয়ে গেছিলো রেস্টুরেন্টে খাওয়ানোর জন্যে। আমি বাড়িতে আমার মতো করে সেলিব্রেশন করেছি, সবাইকে ডেকে আমার মতো করে করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কেমন। তো আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব সুন্দরভাবে সংসার করে এবং আগামী দিন যেন ওর চলার পথটা খুব সুন্দর হয়, এটাই আমি মা হয়ে সবসময় কামনা করি। তোমরাও তো আইছিও, আমার মেয়ে যেন খুব ভালো থাকে, এটা আমি সবসময় মনে প্রাণে ঠাকুরকে এটাই রাখি। আর কিচ্ছু চাওয়ার নেই আমার, যে ও যেন খুব ভালো থাকে, এটাই। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট সিডেন্স, লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো, কেমন। আবার দেখাবে নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।